তো আমরা এখানে রিনিউয়েবল এনার্জি বলতে মূলত সোলার আর হচ্ছে জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট ব্যবহার করেছি। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আমরা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্ররা আর আমরা তৈরি করেছি পরিকল্পিত নগরায়নের একটি আইডিয়া, এবং এই প্রজেক্টটিতে আমরা আসলে এমন একটি শহর গড়ে তুলতে চেয়েছি যে শহরটি হবে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে চলা, মানে এখানে কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হবে না যার মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হয়। তো আমরা এখানে রিনিউয়েবল এনার্জি বলতে মূলত সোলার আর হচ্ছে জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট ব্যবহার করেছি, অর্থাৎ মাটির নিচের যে উত্তাপ সেটা ব্যবহার করে যেভাবে করে বৈদ্যুতিক তাপ শক্তি উৎপাদন করা যায়, যে জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট। জি জি জি। তো এই দুটো হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিসিটি সূর্য যে মানে শক্তির উৎসটা হবে সেটা। আর এখানে মূল রোডগুলোতে না, তবে আমরা সাবওয়েগুলোতে মানে সোলার রোড ব্যবহার করেছি। মানে রোডটা হবে সোলারের, মানে এটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে যেন গাড়িটা সমস্যা না হয়, মানে গাড়িটা চলতে পারবে, সোলারও একই সাথে কাজ করবে। এর ফলে আমাদের মানে মোট যে ইলেকট্রিসিটি এটা অনেকটা বেড়ে যাবে আসলে। মানে এটা কি রোডের মধ্যে সোলার থাকবে? জি, সাবওয়েগুলোতে সোলার থাকবে। আমাদের ক্ষতি হবে না সোলার প্যানেলের? না, আসলে আমেরিকাতে এক জায়গায় ব্যবহার করা হয়েছে এরকম, মানে তারা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন কিভাবে তারা এই সোলারটার উপরে এমন কিছু ম্যাটেরিয়াল দিয়েছেন যাতে এটা সেই চাপটা সহ্য করতে পারে, যাতে ভেহিকল চলতে পারে, তাও কোনো সমস্যা হবে না সোলার। এরপর এখানে আছে হচ্ছে লেজার সিকিউরিটি, অর্থাৎ বাড়িতে কোনো চোট বাসলে বা কোনো একটি হলে এখানে অ্যালার্ম দিবে। এখানে আছে লেজার আর এখানে হচ্ছে এলডিআর, এই দুটো সেন্সরের মাধ্যমে আসলে চোর আসলে অ্যালার্মটা দেওয়া হবে। এরপর দেওয়া আছে হচ্ছে ভার্টিক্যাল হারভেস্টিং। আর ভার্টিক্যাল হারভেস্টিং হচ্ছে আমাদের তাক তাক করে কৃষি, যেখানে কম জায়গার মধ্যে কৃষিটা করা সম্ভব। এখানে মোবাইল একটা টাওয়ার আর হচ্ছে এখানে বায়োকার টয়লেট। তো আমি বলতে গেলে এখানে বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো কোথাও না কোথাও দেখানো হয়েছে আগেই, মানে তেমন ইউনিক কিছু নেই, কিন্তু এটা হচ্ছে সেই ইউনিক জিনিসটা, বায়োকার টয়লেট। তো সাধারণ টয়লেটের মধ্যে মানব বর্জ্য আসলে কোথাও চলে যায়, কিন্তু এই বায়োকার টয়লেটে যেটা করা হবে সেটা হচ্ছে পাইরোলাইসিস নামে এক ধরনের প্রক্রিয়া রয়েছে, যেখানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে একটি জিনিসকে উত্তপ্ত করা হবে। তো এখানে মানব বর্জ্যকে সেভাবে উত্তপ্ত করার মাধ্যমে বায়োকার নামে এক ধরনের কার্বন উৎপন্ন হবে বা চারকোল উৎপন্ন হবে, যেটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি, আবার সেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এরপর এখানে আছে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার রোবট। সরো তুমি, আমরা যদি সামনে এখানে সেন্সরের সামনে যদি আগুন আনি তাহলে অটোমেটিকলি পানি বের হয়ে আগুনটা নিভিয়ে ফেলবে, সেই সিস্টেমটা আমরা এখানে করেছি। আবার গাড়ির মালিকের পরিচয় বা ওই টাইপের কিছু জানার জন্য গাড়িগুলোর মধ্যে আছে কিউআর কোড। আর গাড়িগুলো হবে হাইব্রিড গাড়ি, যার ফলে পরিবেশের কোনো ক্ষতি না হয়, যেগুলো এখান থেকে চার্জ গ্রহণ করবে। বায়োকারটা জি, এটা এক ধরনের চারকোল যেটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আবার কার্বন নিঃসরিত না হওয়ার মাধ্যমে, মানে এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা দ্বারা সার হিসেবে ব্যবহার করা যাবে, সার হোক। আর যে ইউরিনটা আছে সেই পানিটা আমরা অন্য জায়গায় পিউরিফাই করে অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে। জি। আর ভূমিকম্পের ইয়ার জন্য আমরা এখানে ম্যাগনেটের যে বিকর্ষণ শক্তি সেটা ব্যবহার করে এটা তৈরি করেছি স্প্রিংয়ের মতো, যাতে ভূমিকম্প হলে সমস্যা না হয়, মানে জাপানে যেরকমটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেরকম। জিওথার্মাল এনার্জি প্ল্যান্ট, অর্থাৎ মাটির নিচে যে উত্তাপ বা তাপ সেটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। জি জি জি, অনেক নিচে না, এটা হচ্ছে উপরে মানে ফ্যাক্টরি বা ইয়ার মধ্যে যেরকম ইয়া থাকে না, মানে এক জায়গা থেকে আর যাই নিয়ে যাওয়ার মতো, এটাকে বলা হয় ঠিক ক্রেন বলা হয়, ক্রেন। তো ক্রেন দিয়েছে আর কি, মানে মূল ফিচার হচ্ছে জিওথার্মাল এনার্জি প্ল্যান্টটা যে অনেক গভীর আসলে খনন করতে হবে এটাকে। জি, ওরকম খনন। জি জি জি, যত নিচে যায় তত লিকুইড হয়ে যায়। জি, আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যালোচনা করার মাধ্যমে কোথায় এরকম পাওয়া যাবে ওই জায়গাটা চিহ্নিত করে সেখানে এরকম একটা প্ল্যান্ট স্থাপন করতে হবে। জি জি, কিন্তু পরে এটা লাভ হবে। ধন্যবাদ।